जगत गुरु शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय। সকালে মঙ্গলাচরণ করব, আপনারা হাত জোড় করবেন। জ্ঞানতিমিরন্ধ্রস্বা জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दावै तुलसी देवै प्रियावै केशवश्च च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथयते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं तदुर्जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्रेश्वरं। हरि ओं तत्सत्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमस्ते नमो आचार्यपादाय नित्याय कृपाप्रदायिने गौरकथा धमदाय नगर ग्राम तारिणे। जय पतित पावन श्री गुरु महाराज की। এটা সরাই দাও। जय श्रीमद् भागवत गीता की, जगत गुरु श्रील प्रभुपाद की। তো প্রত্যেক রবিবারের ন্যায় আজকে আমরা রেগুলার ভাবে আমরা ভাগবত গীতা আবার অধ্যয়ন করব। তো যেহেতু আজকে আমি সময় অনেক কম পেয়েছি, তার জন্য শ্লোকের জন্য কোনো প্রিপারেশন নিইনি। তবে আমি যা গুরু মহারাজ আমাকে কৃপা করবে বা আপনারা যতটুকু আমাকে কৃপা করবেন তার দ্বারা আমি কিছু না কিছু বলবো। কিছু যদি ভুলভ্রান্তি হয় তো আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা নিজের ঘরের মেম্বার ভেবেই বা একজন কনিষ্ঠ একজন দাস ভেবে আমাকে ক্ষমা করবেন। তো আজকে আমরা পড়ব শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের শ্লোক নম্বর 24, 5.24। তো সবাই একবার উচ্চারণ করার চেষ্টা করবেন। য অন্ত সুখ অন্তরারাম তথা
অন্তর্জ্যোতি এব য সযোগী ব্রহ্মনির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি জুহন্তঃ সুখ অনন্তরামা তথান্তর্জ্যোতিরেব রেব য সযোগী ব্রহ্মনির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি জুহন্তঃ সুখ অন্তরারামঃ তথা অন্তর্জ্যোতি এব য সযোগী ব্রহ্মনির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। য যিনি অন্তঃসুখ অন্তরে সুখী অন্তরারাম আত্মাতেই রমণশীল তথা এবং অন্তর্জ্যোতি অন্তর্বর্তী আত্মাই যার লক্ষ্য এব নিশ্চিত রূপে য যিনি স তিনি যোগী যোগী ব্রহ্মনির্বাণম ব্রহ্মনির্বাণ ব্রহ্মভূত ব্রহ্মে অবস্থিত হয়ে অধিগচ্ছতি লাভ করেন। অনুবাদটা আবার আমার পরে পরে বলবেন। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। অনুবাদ: যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। জগৎগুরু শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। জয় জগৎগুরু শিল প্রভুপাদে কি। আত্মায় যে সুখ আস্বাদন করেনি, সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন। তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত, যা লাভ করার ফলে ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদে কি। তো এখানে শ্রীল প্রভুপাদ কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে, যে আত্মায় যে সুখ আস্বাদন করেননি বা সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে। এখানে প্রথমে আমাদেরকে একটা প্রশ্ন আমাদেরকে তুলে ধরেছে শ্রীল প্রভুপাদ, যে আত্মায় যে সুখ আস্বাদন করেনি, সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে। অনিত্য সুখভোগ, অনিত্য সুখভোগ মানে অনিত্যর অপোজিট ওয়ার্ড কি, বিপরীত শব্দ নিত্য। তো নিত্য মানে কি, মানে প্রতিনিয়ত যেটা চলতে থাকে, যেটা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক সময়, ঠিক না, যে কোনো সময়, মানে আজকে যেটা স্টার্ট হয়েছে এটা সারাটা জীবন চলতে থাকবে, বা জীবনের অন্তর মানে জিন্দগিকে সাথ ভি আর জিন্দগিকে বাদ ভি, LIC যেটাই হোক। তো যেটা নিত্য সুখ, যেটা নিত্য, নিত্য মানে কি, যেটা সবসময় চলতে থাকবে আমাদের, ঠিক আছে। তো নিত্যর অপোজিট ওয়ার্ড কি হলো আমাদের, অনিত্য। তো অনিত্য কি, যেটা জিন্দগির লগেও নাই আর জিন্দগির পরে তো থাকবোই না, ঠিক না, ওটাকে কি বলা হয়, অনিত্য। তো শ্রীল প্রভুপাদ এবং মহান আচার্যগণ, তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে এই জড়জগতের মানে যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যেটা সুখ রয়েছে, এই সুখটাকে মানে তথাকথিত যেটা সো কল্ড হ্যাপিনেস রয়েছে, ওইটাকে কি বলেছেন উনি, অনিত্য সুখভোগ। মানে যেটা আমরা কোনোদিন পারবই না, মানে যেটা কোনোদিন থাকবে না, যেটা কোনোদিন থাকবে না। আমি হতে পারি তথাকথিতভাবে আমি যদি দামি একটা যদি গাড়ি কিনি, বা আমি যদি খুব সুন্দরী যদি একজন স্ত্রীকে যদি বিবাহ করি, বা আমি যদি খুব বড় যদি একটা ঘর বানাই, বা আমি যদি আমেরিকা ইউরোপের বিভিন্ন কান্ট্রিজগুলিতে যদি আমি যদি ট্রিপ বানাই, তো আমি নিজেকে কি ভাববো, একজন সুখী ব্যক্তি। কিন্তু ঠিক ওই জায়গাগুলির থেকে আবার যখন আমরা চলে আসি, তখন আবার কি হয়ে যায়, সুখটা
দুঃখে পরিণত হয়ে যায়। আমরা দেখতে পারি একটা ঘর তোলার জন্য প্রভুরা কত কষ্ট করে, ঠিক কিনা? মানে একটা সুখে থাকার জন্য আমাদের কত কিছু কষ্ট করতে হয়। তো এগুলোকে কি বলা হয়? অনিত্য সুখ। আমি যখন এই জীবনটা, যখন এই জড় জগৎটা এবং জড় দেহ যখন আমি যখন ছেড়ে যখন চলে যাব, তখন এই ঘরটা আমার কোনদিন থাকবে? থাকবে না। তো আমি একবার আপনি একবার ভেবে দেখতে পারেন যে ১৫০ বছর পরে আপনার বাড়িটার মধ্যে কে থাকবে? নিশ্চয়ই কোনো অজানা ব্যক্তি, ঠিক না? আমি আমার নাতিকে চিনি এখনো? চিনি না। তো ওই নাতি আমার বাড়িতে থাকবে তখন। তো এই যে এত আশিয়ানা, যেটা প্রেমের একটা আশিয়ানা আমি বানিয়েছি, তাজমহল বানিয়েছি, ঠিক না? ঘরটাকে এত কষ্ট করে যে আমি বানিয়েছি এত সুখ বুক করার জন্য, যে এখানে আমি সারাটা জীবন থাকবো। এরকম এত যত্ন করে বানাচ্ছি কারণ কি? আমাদের মাইন্ডে কি রয়েছে একটা, যে আমি সারা জীবন থাকবো এটার মধ্যে। বা আমি যেই পুত্র পরিজন, যেগুলো আগে আমি আত্মীয় স্বজন বানাচ্ছি, এত এত রিলেটিভস আমি ক্রিয়েট করছি, এত রিলেশনস বানাচ্ছি, তো রিলেটিভসগুলো আমার সঙ্গে সারাটা জীবন থাকবে, এটা ভেবেই আমরা বানাচ্ছি। কিন্তু কি ভগবান এখানে ওনাদেরকে কি বলেছেন? অনিত্য সুখ ভোগ। এই তথাকথিত সুখ ভোগ মানে যেটাকে আমরা সুখ বলে ভাবছি এটা সুখ নয়। যেটাকে আমরা সুখ বলে ভাবছি ওটা কি সুখ নয়, ওটা কি অনিত্য সুখ। কিন্তু তার জন্য শ্রীল প্রভুপাদ এখানে কি বলেছেন, যে যখন আমরা আত্মা দিয়ে যখন আমরা সুখ আস্বাদন করব, এখানে আত্মা কাকে বলা হয়েছে? পরমাত্মাকে। যখন আমরা পরমাত্মা মানে ভগবান শ্রীকৃষ্ণতে যখন আমরা সুখ আস্বাদন করব, শ্রীকৃষ্ণের সেবাতে যখন আমরা সুখ আস্বাদন করব, তখন আমরা ভগবত ধামে ফিরে গিয়ে আমাদের যেটা নিত্য সুখ রয়েছে, ওই নিত্য সুখটা আমরা আস্বাদন করতে পারবো, যেটা নিত্য সুখ। আর ওই নিত্য সুখের অধিকারী আমরা সবে। নিত্য সুখের অধিকারীকে আমরা সবে। কারণ আমরা কারা? আমরা হলাম কি? ভগবানের সন্তান। আমার বাবা যদি অনেক যদি ধনী ব্যক্তি হয়, তো বাবার উত্তরাধিকারী আমি ওগুলা ভোগ করার অধিকার আছে আমার, নিশ্চয়ই আছে। তো আমাদের পরম পিতা কে? ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণর কাছে যত সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, এগুলো যত কিছু রয়েছে, এত আনন্দ রয়েছে ভগবানের কাছে, সচ্চিৎ আনন্দময় উনি, ঠিক না? তো ওনার কাছে যত আনন্দ রয়েছে, এই আনন্দগুলি উপভোগের অধিকারী আমরাও। কিন্তু কি করছি? আমরা ওই ধনী বাবাটার ঘর ছেড়ে আমরা বাইরে ঘোরাঘুরি করছি। আমার বাবা যদি ধনী হয় আর আমি যদি ঘরটা যদি নিজের ইচ্ছাতে যদি রাগ করে যদি চলে আসি, আর যদি বাইরে যদি আমি ভিক মাঙ্গি, তখন কি এটা আমার বাবার দোষ? এটা আমার বাবার দোষ না। তো আমরা যে এই জড়জগতে যে আমরা যত দুঃখ পাচ্ছি বা তথাকথিত যেগুলো সুখ ভাবছি, এগুলো সুখ আমাদের জন্য, কিন্তু এগুলো সুখ নয়। আমরা যখন ভগবত গীতা পড়বো, যখন আমাদের ভক্তদের সঙ্গ যখন আমরা করব, তখন আমরা বুঝতে পারবো যে যেগুলোকে আমরা সুখ বলে ভাবছি এগুলো প্রকৃতপক্ষে সুখ নয়। একটা উদাহরণ দেওয়া হয়, শিনচ্যান ডোরেমন কার্টুনস দেখছেন, যারা দেখেছেন ওনারা বুঝতে পারবেন যে মিরাজ এরকম রেগিস্তানে যেতে থাকে, ওখানে মিরাজ থাকে, মানে ওখানে অ্যাকচুয়ালি জল থাকে না, কিন্তু এরকম একটা ভ্রম হয় যে রেগিস্তানের মধ্যে মানে থাকে যে ওখানে একটা জল আছে, জলের স্রোত রয়েছে। তো সেম আমাদেরও কন্ডিশন এরকম ভাবে, যে আমরা ভাবছি যে সুখ এতটুকু গেলে, আমি যখন চাকরিটা পেয়ে যাবো তখন আমাদের সুখ, ঠিক না? আমরা ছোটবেলা শুনেছিলাম যে মেট্রিক পাস করলেই আনন্দে আনন্দ। তার মেট্রিক পাসের পরে আসলাম কোথায়? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের পরে আনন্দে আনন্দ, কলেজ লাইফটা পুরো এমনি। তো এটা আমি খালি উদাহরণ দিচ্ছি। তো আমরাও এরকম ভাবি যে আমি যখন চাকরিটা পেয়ে যাব তখন অনেক সুখ। আর আমার আমার পাত্তা কে পায়? টাকা কামাবো, আর সুন্দর সুন্দর গাড়ি কিনবো, বাড়ি বানাবো, আর ওইটা মনে থাকবো, ঠিক না? তারপরে যখন ওগুলো যখন এসে যায়, তখন ভাবি কি আমরা, যে না, একটা সুন্দর একটা বিবাহ করলে এগুলো দেখাশোনার করার জন্য কেউ তো লাগে, ঠিক না? তো বিবাহ যখন করবো, তখন বিবাহের পরে অনেক অনেক ক্লেশ হবে ঘরের মধ্যে, ঠিক না? তখন ভাববো যে না, একটা যখন বাচ্চা, যখন সন্তান সন্ততি যখন জন্ম হবে, তখন হয়তো আমাদের অনেক সুখ হবে। সন্তান সন্ততি জন্ম হলে সন্তান সন্ততি আরো কান্নাকাটি, আরো কিবা কিবি, মানে যেগুলোকে আমরা সুখ বলে ভাবছি ওগুলো সুখ নয়, এখানে এটা বলা হয়েছে। তো আমরা এই সুখের অন্বেষণে একদিন কি হব? একদিন বুড়ো হয়ে এই জড়দেহটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক না? এই সুখের অন্বেষণে আমরা আনন্দ খোঁজার জন্য আমরা চেষ্টা করছি, কারণ ওই যে আমাদের মধ্যে ভগবানের যে একটা গুণ রয়েছে, মানে ভগবানের একটু একটু গুণ আমাদের মধ্যে রয়েছে, ভগবানের মধ্যে পূর্ণভাবে রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অংশ, কারণ আমরা অংশ, তো আমাদের অল্প অল্প রয়েছে। তো ওই আনন্দর যেটা ইচ্ছা, ভালোবাসা ভালোবাসার যেটা ইচ্ছা, সুখ অন্বেষণের যেটা ইচ্ছা, এটা আমাদের মধ্যেও রয়েছে, বাসনাটা রয়েছে। কিন্তু আমরা কি করছি? আমরা ওই যে রেগিস্তানের মধ্যে যে মিরাজ থাকে, মিরাজ মানে কি?
জলের স্রোত ওখানে নেই, কিন্তু আমাদের ভ্রম হয় যে ওখানে আছে, তা আমরা ওইটার পিছিয়ে দৌড়াদৌড়ি করছি, কিন্তু প্রকৃতপক্ষে ওখানে নেই। তো তার জন্য শ্রীপাদ পুণ্ডরীকাক্ষবাবু একবার একটা ক্লাসে উনি একটা উদাহরণ দিয়েছিলেন, যে আমরা ছোটবেলা সবে একটা কাহিনী শুনেছিলাম না, বিক্রম আর বেতালের, ঠিক না? বিক্রম আর বেতালের কাহিনী শুনেছিলাম। তো বেতালের কি হয়, বেতাল একজন কি ভূত, ঠিক না? একজন ভূত, আর বিক্রম রাজা বিক্রমাদিত্য। এই তো বেতাল একটা গাছে থাকে। তো ওই গাছের মধ্যে মানে যখন গাছের সামনে দিয়ে যখন বিক্রমাদিত্য যখন যায়, তখন ওই বেতাল এসে বিক্রমাদিত্যর কান্দে বসে যায়। তো কান্দে বসে যাওয়ার পর বেতালে একটা মানে শর্ত রাখে রাজা বিক্রমাদিত্যর কাছে, যে তুমি যদি আমি তোমাকে অনেক কাহিনী বলবো, কিন্তু ওই কাহানি বলতে বলতে তুমি যদি আমাকে যদি কোনো কোয়েশ্চেন করো, বা কোনো যদি তুমি মুখ দিয়ে যদি আওয়াজও দাও, তবু আমি কি করব, আমি আবার গাছে চলে যাব, আবার তুমি যত দূর যাবে আবার ওখান থেকে আমাকে নিতে আসতে হবে, ঠিক আছে? তো এটা বেতালের একটা কন্ডিশন ছিল। তো এরকমই কাহিনী বলতে বলতে একবার বেতালে রাজা বিক্রমাদিত্যকে একটি 4টি কোয়েশন জিগায়, একটি কাহিনীর থ্রু দিয়ে 4টি প্রশ্ন জিজ্ঞেস করে। ওই 4টি প্রশ্ন হলো, প্রথম হলো যে এরকম কে রয়েছে যার এই জীবনে নেই, মানে ইহলোকে নেই, এই লোকে নেই, কিন্তু পরলোকে আছে, মানে এই জীবনে নেই কিন্তু পরের জীবনে রয়েছে। আরেকটা কোয়েশন, যে যার এই জীবনে আছে কিন্তু পরের জীবনে নেই, 2 নম্বর কোয়েশন। 3 নম্বর কোয়েশন হলো যে যার এই জীবনও নেই, পরের জীবনে নেই, মানে এই লোকেও নেই, পরের লোকেও নেই, 3 নম্বর কোয়েশন। আর 4 নম্বর কোয়েশন কি, যে যার এখানেও রয়েছে আর ওইখানেও রয়েছে, মানে এই লোকও রয়েছে আরও ওই লোকও রয়েছে। 4টি কোয়েশন আপনারা মনে রাখবেন, কি কি 4টি কোয়েশন। যে প্রথম কি বললাম, যার এইখানে নেই কিন্তু ওইখানে রয়েছে। আরেকটা কোয়েশন কি, যার এখানে আছে কিন্তু ওইখানে নেই। 3 নম্বর কোয়েশন হলো যে যার এখানেও নেই ওইখানেও নেই। আর 4 নম্বর কোয়েশন কি, যার এখানেও আছে আর ওইখানেও আছে। রাজা বিক্রমাদিত্য উনি, ঠিক না, উনি একজন রাজর্ষি ছিলেন, ঠিক না? তা রাজা বিক্রমাদিত্য অনেক ভেবেচিন্তে উনি কোয়েশনের অ্যান্সারগুলো দিলেন। কোয়েশনের অ্যান্সারগুলো এরকম, যে যার প্রথম কোয়েশনটা কি ছিল, যার এখানে নেই কিন্তু ওইখানে আছে, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো যে ঋষির ছেলে, ঋষিপুত্র, মানে যারা ঋষি রয়েছে, ঠিক না, সন্ন্যাসী যারা রয়েছে, তো ওনাদের এই জীবনটাতে কোনো কিছু ওনাদের থাকে না, না ঘর বাড়ি থাকে, না জড়জাগতিক টাকা ধন সম্পত্তি স্ত্রী পুত্র পরিজন কিছু থাকে না, ঠিক না? ওনারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আমরা দেখি না সিরিয়ালের মধ্যে অনেক আগের দিনে যে যারা ঋষি ছিল, ওনাদের বসবাস কি ধরনের, ঠিক না? তো এই ঋষির কি থাকে না, এই লোকে কিছু থাকে না ওনাদের, কিন্তু এত সংযমী জীবনযাপন, এত মানে জিরোতে ওনারা জীবনযাপন করেছেন, তার জন্য ওনাদের পরলোকে ভগবান ওনাদের জন্য অনেক ব্যবস্থা করে রেখেছে, বা পরের জীবনে বা পরলোকে ওনাদের জন্য অনেক ব্যবস্থা করে রেখেছেন, যে ঋষিপুত্র কোথায় যাবে, স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে উনি অনেক অনেক ভোগ বিলাস করতে পারবেন, ওখানে অনেক অনেক ধন সম্পত্তি রয়েছে, অনেক মানে ওখানে মানে সুখ অন্বেষণের জন্য অনেক সামগ্রী রয়েছে, ঠিক আছে, স্বর্গে। তো এটা হলো প্রথম কোয়েশনের অ্যান্সার, যে যার এই লোকে নেই ওই লোকে আছে, ঋষিপুত্র। 2 নম্বর কোয়েশন কি ছিল, যে যার এই লোকে আছে কিন্তু ওই লোকে নেই। এটার কোয়েশনের অ্যান্সার হলো যে ধনী ঘরের ছেলে বা ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি এই জীবনে সব কিছু ওনার আছে, ঠিক না? মুকেশ আম্বানির ছেলে বা মুকেশ আম্বানি এরকম কোনো কিছু নেই যে উনি টাকা দিয়ে কিনতে পারবেন না, ঠিক না? মুকেশ আম্বানির কাছে এরকম কোনো কিছু নেই যে উনি টাকা দিয়ে কিনতে পারবেন না, উনি সব কিছু কিনতে পারবেন, উনি পারলে উনি নরেন্দ্র মোদীকে উনি ঘরে আনতে পারবেন, কোনো ব্যাপার না, যে কোনো ফিল্ম স্টার ওনার ঘরে এসে তলে বসে থাকে, ঠিক না, আমরা দেখি। তো ওনার কাছে টাকার কমি নেই, তো ওই টাকা দিয়ে উনি যে কোনো কিছু বা যে কোনো জায়গায় যে কোনো কিছু উনি পূরণ করতে পারে ইচ্ছা। এই ধনী ব্যক্তিদের এই জীবনে অনেক কিছু রয়েছে, কিন্তু মৃত্যুর পরে ওনাদের পরের জীবনে কিছু থাকবে না, মৃত্যুর পরে ওনাদের পরের জীবনে কি থাকবে না, কিছু থাকবে না ওনাদের। তো এটা হলো দ্বিতীয় কোয়েশনের অ্যান্সার। 3য় নম্বর কোয়েশনের অ্যান্সার কি, 3য় নম্বর কোয়েশনটা কি ছিল, যে যার এই লোকও নেই ওই লোকও নেই। এটা হলো কি কসাইয়ের ছেলে বা কসাই, কসাই যারা দিনে দুপুরে খালি কি করছে, মাছ মাংস এগুলো কাটছে। তো ওনাদের এই জীবনটাও রক্ত মাখায় গেল, আর পরের জীবনটাও কি থাকবে, নরকে যেতে হবে, রক্ত মাখায় থাকবে, ঠিক না? তো শাস্ত্রে বলা হয়েছে যে যারা মাংস কাটছে তারাও সেম পাপ,
যারা মাংস কাটা দেখছে তারাও সেম পাপ, যারা খাচ্ছে তাদেরও সেম পাপ, যারা রন্ধন করছে কিন্তু খাচ্ছে না তাদেরও সেম পাপ, যারা অনুপ্রাণিত করছে মানে হ্যাঁ তুমি খাও, খাওয়াটা খুব ভালো, প্রোটিন হবে, শরীর মস্ত হবে, ঠিক না, তো ওনাদেরও সেম পাপ। তো যিনি যে মানে যে মানুষটা এই মাংস কাটা দেখে উনি আটকাচ্ছে না, ওনারও সেম পাপ, ঠিক না, এই মানে পাপের ভাগিদারি সবের সেম। তো ওনাদের এই লোকেও কিছু নেই, আরো পরের লোকেও কিছু নেই, মানে এই লোকের মধ্যেও অনেক মানে রক্ত মাখাতে থাকবে, আর পরের জীবনে গিয়ে নরকে বিভিন্ন যন্ত্র যাতনা ভোগ করতে হবে। এটা হলো কি যার এই লোকও নেই ওই লোকও নেই। 4 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে যার এই লোকও রয়েছে এবং ওই লোকও রয়েছে, এটাকে এটা হলো কৃষ্ণ ভক্ত। রাজা বিক্রমাদিত্য বললো যে উনি হলো কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত একজন, এই যে আমরা জানুয়ারি থেকে যদি আমরা ধরি ডিসেম্বর পর্যন্ত কত কি কি মহোৎসব আমরা পালন করেছি, ঠিক না, পুষ্পাভিষেক মহোৎসব, দোল পূর্ণিমা, তার নিত্যানন্দ ত্রয়োদশী, আমরা ভক্তরা জানি, ঠিক না, নৃসিংহ চতুর্দশী, তারপরে একাদশীর পরে একাদশীতে আসতেই থাকে, ঠিক না, তাহলে নির্জলা একাদশী, কিছু খাইনি তবুও তো মনে কত আনন্দ, নির্জলা একাদশী জল পর্যন্ত আমরা পান করি, তাও ভক্তদের সঙ্গে কত আনন্দ। তাহলে যে রবিবার রবিবার আমরা আসছি, কত আনন্দ, ঠিক না। তারপরে দিয়া আরো আরো তো কত কিছু সংমিলন আছে, যে সংমিলনে আমরা মায়াপুর যাব। তারপরে এই যে জন্মাষ্টমী আছে, রাধা অষ্টমী আছে, আরো কত কিছু, তারপরে তো কার্তিক মাস, ওইটা তো পুরো মাসটাই আমাদের জন্য একটা মানে উৎসব, ফেস্টিভ্যাল, ঠিক না। তো কত আনন্দ ভক্তদের জীবনে, তো ভক্তরা এই জীবনও কৃষ্ণ ভক্ত, এই জীবনও আনন্দ করছে, এবং পরের জীবনে কি হবে কৃষ্ণ ওখানে রেডি করে রেখেছে, যে তুমি আসো, তোমার জন্য আবার ওখানে রেডি আছে। কারণ আমাদের এই জড়জগৎটা হচ্ছে কি ওই চিন্ময় জগতের একটা মানে একটা রিফ্লেকশন, ঠিক না। তো আমাদের এই জড়জগতে যেগুলো আনন্দ, মানে জড়জগতে যেগুলো আমরা ফেস্টিভ্যালস উৎসব উদযাপন করছি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এগুলো ওই বৈকুণ্ঠ তো গোলক বৃন্দাবন এগুলো হচ্ছে, ওখানেও কীর্তন হচ্ছে, ওখানেও নামট্য সম্মেলন হচ্ছে, ওখানেও গুরু মহারাজরা এসে ক্লাস দিচ্ছে আমাদেরকে। তো ওখানেও আমরা গিয়ে আমরা সেমভাবে আমরা আনন্দ করতে পারবো। তো 4টা কোশ্চেনের অ্যান্সারের মধ্যে কে সবচেয়ে থেকে ভালো, বড় কে, মানে ভালো কে, কে সুখে আছে, কৃষ্ণ ভক্ত। তো সেম কোশ্চেনে একবার একজন মানে একজন অভক্ত শিলা প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা যে এত কিছু যে ছেড়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, তার 4টি বিধিনিষেধ পালন করছেন, আমিষ খাচ্ছেন না, পার্টি সুর্টিসে যাচ্ছেন না, ক্লাবে যাচ্ছেন না, তারপরে বিভিন্ন ধরনের অবৈধ জনসংগ করছেন না, নেশা করছেন না, তো আপনি যদি একবার দেখেন যে মৃত্যুর পরে গিয়ে যদি কৃষ্ণ যদি নেই, মৃত্যুর পরে যদি কৃষ্ণ যদি দেখেন যে আপনার কৃষ্ণ নামের কোনো কিছু নেই বা ভগবান নেই, তখন আপনাদের কি অবস্থা হবে, আপনারা তো কিছু করলেনই না। তখন শিল প্রভুপাদ 1 সেকেন্ড উনি সাইলেন্ট থেকে উনি জবাব দিলেন যে আমরা এই জীবনে যত আনন্দ করেছি, ঠিক না, কত আনন্দ করেছি আমরা, জন্মাষ্টমী, একাদশী, তারপর রাধা অষ্টমী, গৌর পূর্ণিমা, ভক্তদের সঙ্গে নাচ কীর্তনে, যে আমরা একটু আগে যে প্রদীপ প্রভু, প্রদীপ না, হ্যাঁ প্রদীপ প্রভু কত নাচানাচি করলো, তারপরে আমরা নাচানাচি করলাম, ভক্তরা এত আনন্দতে আমরা নাচানাচি করলাম, মাতাজিরা প্রসাদ বানাবে এখন আমরা খাবো, ঠিক না, তাহলে চাউমিন, পাস্তা, এগুলো সব কি ভগবানের প্রসাদ, তো ভগবানের প্রসাদ পেতে আমাদের কত আনন্দ থাকে, ঠিক না। তো এই ভক্তদের সঙ্গে কত আনন্দ আমরা করেছি, শিলা প্রভুপাদ এগুলো বললেন। তা আমরা এত আনন্দ করেছি, তো আমাদের মৃত্যুর সময় যদি কৃষ্ণ নাও থাকে, আমরা যদি দেখি যে ভগবান নেই, তবে আমাদের কোনো রিগ্রেট, কোনো পছতাবা আমাদের হবে না। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, আমাদের কোনো পছতাবা হবে না, কারণ আমরা তো আনন্দ করেছি এই, ঠিক না। কিন্তু শিলা প্রভুপাদ ওনাকে রিটার্ন কোয়েশ্চেন একটা করেছেন, যে তুমি যে এই অবৈধ স্ত্রী সঙ্গ করছো, নেশা করছো, মাছ মাংস খাচ্ছ, সবকিছু যে ব্যভিচার যে করছো, তুমি গিয়ে যদি মৃত্যুর সময় যদি দেখো যে কৃষ্ণ নামের একজন আছে, তখন তোমার কি অবস্থা হবে, ঠিক না। এই শ্রীল প্রভুপাদে তখন এই কোয়েশ্চেনটা ওনাকে রিটার্ন জিজ্ঞাসা করেছিলেন ওনাকে। তো আমাদের এই আমরা যে সুখ, আমরা যে আস্বাদন, আমরা যেটা মানে জড়জগতে যে সুখটা আমরা খোঁজার জন্য চেষ্টা করছি, এই সুখটা হলো এই তথাকথিত সুখ। কারণ এই সুখটা আমরা হয়তো এই জীবনে আমরা কিবা মানে তথাকথিতভাবে সুখ আমরা ভাবছি যে আমি, হ্যাঁ আমার পুত্র পরিজনের মধ্যে আমাদের অনেক সুখ, ঠিক না, এই ধন সম্পত্তি আমরা কালেক্ট করে আমরা জমাবো, তারপরে আমরা বড় বড় পার্টিস করব, বড় বড় জায়গায় যাব ঘুরতে, এগুলোকে আমরা কি ভাবছি সুখ, কিন্তু প্রকৃতপক্ষে ওগুলো সুখ নয়। আমরা যখন ভাগবত গীতা যখন খুলে পড়বো, তখন আমরা জানতে পারবো। রাজা দেবরাজ ইন্দ্র একবার অনেক অভিশাপে উনি কি করেছিলেন, কি হয়েছিলেন উনি ব্রহ্মার অভিশাপে উনি শূকরের রূপে জন্মগ্রহণ করেছিলেন,
শূকরের রূপে, যে ওনাকে ধরাধামে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তুমি 100 বছর এখন শূকরের জীবনযাপন করবে। তো দেবরাজ ইন্দ্র শূকর হয়ে গেলেন। শূকর তো জানেন না, শূকর পিগ। তো শূকর হয়ে উনি 100 বছর জীবনযাপন করলেন। তো 100 বছর যখন শেষ হয়ে গেল তখন ব্রহ্মা ওনাকে নিতে ফিরে আসলেন, মানে নেওয়ার জন্য উনি আসলেন, যে চলো তোমার ওখানে সব কার্যকাল শেষ হয়ে গেছে, তোমার পাপের মানে যেটা অভিশাপের কার্যকাল ছিল ওটা শেষ হয়ে গেছে, এখন তুমি চলো, আবার তোমার ইন্দ্রের পোস্টটা খালি রয়েছে, ওখানে আবার গিয়ে তোমার বসতে হবে। তখন দেবরাজ ইন্দ্র যে শূকরের দেয়া ছিল উনি বলল যে না, আমি কিভাবে যাব, আমি এখানে এত আমার সন্তান সন্ততি এত নাতিপুতি সব রয়েছে, কারণ গাহরিরা একলগে কতগুলো বাচ্চা দেয়, ঠিক না, আমি এত সুন্দর করে নালাতে আমি খাওয়া দাওয়া করছি, আমি এগুলো ছেড়ে আমি ইন্দ্র কি করে স্বর্গ সুখ আমি আস্বাদন করতে যাবো নাকি, আমার এটাই আমার স্বর্গ। এটা দেবরাজ ইন্দ্র বলল। তো আমরা এই জিনিসটা, এটা সেম আমাদের অবস্থা। আমরা কি ভাবছি যে আমরা যে এই সন্তান সন্ততি এই যে ধন সম্পত্তি নিয়ে যে আমরা ঘুরে বেড়াচ্ছি সারাদিন, যে টলমলো করে ঘুরে বেড়াচ্ছি, যে আমার কাছে সব আছে, আমার কাছেই আমি সবচেয়ে থেকে শক্তিশালী, আমি সবচেয়ে থেকে সুন্দর, ঠিক না, আমার কাছে সমস্ত জ্ঞান রয়েছে, আমি এমএ পিএইচডি এমবিএ করে আমি বসে আছি, আমি সবচেয়ে বড়, হামসে বড়া কনে। তো এগুলোকে যে আমরা ভাবছি, এগুলো হলো সেম ওই যে দেবরাজ ইন্দ্র যখন ভাবছিল নালাতে বসে যে এটাই আমার স্বর্গসুখ, সেম আমাদের সেম অবস্থা, আমাদের সে একই অবস্থা। কিন্তু আমাদের থেকে যারা উন্নত রয়েছে, আমাদের গুরু মহারাজরা, আমাদের মহান আচার্যরা, ওনারা দেখতে পারছেন যে আমরা কি অবস্থাতে পড়ে আছি। ওই ব্রহ্মার জায়গাতে আমাদের গুরু মহারাজদেরকে রাখেন, আর গুরু মহারাজরা ওনারা কি ভাবছেন যে এই জড়জগতের এই পতিত জীবেরা কিভাবে ওনারা এই সঙ্গ মানে এই সংসারে ওনারা জীবনযাপন করছে, ঠিক না। আমাদের ওই দেবরাজ ইন্দ্রের মতনই অবস্থা হয়ে রয়েছে, কারণ দেবরাজ ইন্দ্র গাহরির রূপে উনি সন্তান সন্ততি নিয়ে ওই নালার মধ্যে কিবাকিবি খেয়ে উনি যে সুখটা আস্বাদন করছে, এই সুখটাকে উনি স্বর্গ সুখের থেকেও বেশি দামি বলে ভাবছে, যে স্বর্গ থাক, ঠিক না। তো এই সেম হচ্ছে আমাদের অবস্থা। তো এটাই শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতমে এটাই আমাদেরকে বলছে, ভগবান কৃষ্ণ আমাদেরকে বলে রেখে দিয়েছে যে আসো তোমরা নিজের প্রপার্টি, নিজের যেটা অধিকার, তোমরা এই অধিকারটাই তোমরা ভোগ করবে। আমাদের অধিকারটা কি, আমাদের পিতৃ সম্পত্তি কত রয়েছে, আমাদের পিতৃ কত আনন্দতে, ভগবান শ্রীকৃষ্ণ কোনো জায়গায় দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ উদাস বা কোনো মানে এরকম দুঃখিত চেহারা নিয়ে উনি আলক্ষ্যতে আছে? না, ভগবান শ্রীকৃষ্ণ যত মন্দির আছে আপনি গিয়ে দেখুন বিগ্রহগুলি কত হাসি খুশি। কিন্তু আমাদের জীবনে দুঃখ, কেন এত দুঃখ? কারণ আমরা এসেছি কোথায়? দুঃখালয় শাশ্বতম। এই পৃথিবীটাকে দেবতারা দুঃখালয় বলে, শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে যে দুঃখালয় শাশ্বতম। এটা আমাদের এই যেখানে বস্ত্রালয় আমরা কি পাবো? কাপড় পাবো। পাদুকালয় আমরা কি পাবো? জুতা পাবো। তো এটাকে পৃথিবীকে কি বলা হয়েছে? দুঃখালয়। তো এখানে আমরা যদি জলে যদি নামি, তো না ভিজে কোনোদিন থাকবো? কোনোদিন থাকবো না। জলে নামলে তো আমাদের ভিজতে হবেই। তো সেম ভাবে যদি আমরা এই দুঃখের আলয়ে যদি এসেছি, আমরা যদি দুঃখালয় জগতে যদি এসেছি, তো আমাদের দুঃখ 100% পেতেই হবে। আমরা যেটাকে সুখ বলে ভাবছি ওটাও কি দুঃখ। আমরা যেটাকে সুখ বলে ভাবছি ওটাও কি লাস্ট থেকে দুঃখই। কারণ এই যে দ্বিতীয় অধ্যায়ে বলাই হয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়, যে এই সুখ যেরকম শীতকালের পরে যেরকম আবার গ্রীষ্মকাল আসে, আবার গ্রীষ্মকালের পরে আবার কি কাল আসে, আবার শীতকাল আসে, এই জিনিসটা কি হয় সাইকেলিক ভাবে চলতে থাকে। তো সেম জিনিসটা কি হয়, আমরা যখন সুখ ভাবি যে আমি অনেক আনন্দতে আছি, সবকিছু আমার মতে চলছে, তো সেম ভাবে ভাবছি যদি আমাদের সুখ আসছে, তো আমাদের এটাও মাইন্ডে রাখা উচিত যে এখন আমাদের দুঃখ আসবে আবার, কারণ জিনিসটা সাইকেলিক ভাবে রোটেশন হতে থাকে। তো সেম ভাবে আমরা যদি ভাবি যে আমরা অনেক দুঃখতে আসি, তো আমাদের একটা জিনিস ধারণা করা উচিত যে ভগবান আমাদের জন্য একটু কিছু না কিছু একটা সুখও আমাদেরকে দিবে, যদিও ওটা আমাদের জন্য সুখ নয়, কিন্তু আমাদের সুখ দেবে। আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি না, একটা ভিলেনকে ধরে বা হিরোকে ধরে এরকম জলের ড্রামে ঢুকিয়ে দেওয়া হয়, তো জলের ভিতরে শ্বাস নিতে পারে না, আবার ওনাকে তোলা হয়। তা আমাদেরকেও এই অবস্থা করছে মায়াদেবী, আমাদেরকে একটু ঢুকিয়ে দেয়, তখন আমরা ভাবি যে জড় জগতে কত দুঃখ, আমাদেরকে ভগবান নিয়ে গেলেই ভালো, ঠিক না, আমি সবকিছু ছেড়ে চলে যাব। আবার মায়াদেবী উঠিয়ে দেয় এরকম ড্রামের থেকে উঠিয়ে দেয়, বাহ, জড় জগতে তো অনেক সুখ, অনেক ভালো, আমার পুত্র পরিজন সব তো আমার কথা শুনছে, ঠিক না। তো ওইটা হলো সুখ আর দুঃখের মধ্যে পার্থক্য। কিন্তু আবার মায়াদেবী আমাদেরকে আবার কি করবে? আবার ওই জলের ড্রামে ঢোকাবে। তা আমাদের এই অবস্থাটা চলতেই থাকবে, মানে এটা আমাদের নিত্যকাল চলতে থাকবে। এই সুখ দুঃখ যেটা আছে, এটা আমাদের নিত্যকাল চলতে থাকবে। এই অনিত্য জগৎ, অনিত্য জগৎ আমার নিত্য কি?
অনিত্য জগতের মধ্যে সবসময় কি চলছে? দুঃখ চলছে। এটা আমাদের নিত্য থাকবে, বাকি সবকিছু অনিত্য। কিন্তু ভগবানের যেটা জগৎ আছে, ভগবানের জগৎ কোনটা? গোলক বৃন্দাবন, ঠিক না? গোলক বৃন্দাবনে কি সব সময় সর্বদা ওখানে কি সুখ রয়েছে। ওখানে আমরা ভগবানের সঙ্গে আমরা আনন্দ আস্বাদন করতে পারবো। আমরা আনন্দ, যেটা প্রকৃত আনন্দ রয়েছে, ওই আনন্দটা আমরা আস্বাদন করতে পারবো, ঠিক না? আর ওই আনন্দ আস্বাদনের জন্য আমরা অধিকারী। কিন্তু আমরা কি করছি? এই যে আমি এখন ভগবান থেকে আমি দূরে না আপনারা দূরে, বলুন তো? কারা কারা দূরে? মানে সামনে কে আছে ভগবানের? না, ভগবানের সামনে কারা আছে? আপনারা আছেন। কারণ কেন? আমি ভগবান থেকে মুখ ঘুরিয়ে রেখেছি। তো সেম ভাবে আমরাও কি করছি? ভগবান থেকে মুখটা ঘুরে রেখে ঘুরিয়ে রেখেছি। তার জন্য এই যত দুঃখ আছে, এই দুঃখগুলো আমাদের পেতে হচ্ছে। কিন্তু যখনই আমরা ভগবানের দিকে যখন আমরা তাকাবো, যেরকম ওই প্রভুও যে পিছে বসে আছে, উনিও ভগবানের সামনে আছে আমার থেকে। কারণ কেন? উনি ভগবানের দিকে ফেস করে রয়েছেন। বোঝা গেল? তা আমাদের ভগবানের দিকে তাকাতে হবে, ভগবানকে গ্রহণ করতে হবে। ভগবান তো বলছে তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে নও, ঠিক না? আমারে কিনিয়া লহ, এটা একটা কিছু একটা ভজন আছে না? আমার এখানে ভগবান নিজেকে নিজে বিক্রি করছে। উনি নিত্যানন্দ প্রভু, উনি বিক্রি করছে নিজেকে নিজে। কৃষ্ণ প্রেম বিক্রি করা হচ্ছে, মানে কোনো মূল্য নেই, অমূল্যতে উনি বিক্রি করছে কৃষ্ণ প্রেম। কিন্তু ওই কৃষ্ণ প্রেমটা আমাদেরকে ক্রয় করতে হবে। কিভাবে ক্রয় করব? আমরা গুরুজনদের আজ্ঞা মেনে, আমরা ভক্তদের সঙ্গ করে আমরা ওই কৃষ্ণ প্রেমটা আমরা ক্রয় করতে পারবো। আর ওই কৃষ্ণ প্রেম যখন আমাদের যখন সর্বোচ্চ স্তরে থাকবে, তখন এই জড়জগতে যতই দুঃখ আসুক না কেন, আমরা ওই জড়জগতের দুঃখগুলিকে আমরা ফেস করার জন্য একটা শক্তি পাবো। বোঝা গেল? তো ওইটাই এখানে বলা হয়েছে। তো এই প্রশ্নটার বিষয়ে এত কিছু রয়েছে। অনিত্য সুখ ভোগ থেকে আমি প্রশ্ন, শিলা প্রভুপাদের প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন না? তো এই অনিত্য সুখ ভোগের পিছনে এত কিছু রয়েছিল। তো এখানে আবার কি বলা আছে? যে জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন। যে যে জীবনমুক্ত পুরুষ, মানে যে জীবন থেকে মুক্ত, এই জড়জাগতিক জীবন থেকে মুক্ত, মানে জড় জগতে থাকাটাই এটা বন্ধন, বন্ধন নয়। যেরকম আমাদের গুরু মহারাজরা বা মহান আচার্যরা, বৃন্দাবনের এত এত মহান আচার্যরা, ওনারা কি এই জড়জগতের থেকেও, এই ধরাধামের থেকেও ওনারা কি মুক্ত পুরুষ। কারণ জড়জগতের কোনো বন্ধন ওনাদেরকে বেঁধে রাখতে পারে না। তার জন্য ওনারা কি মুক্ত। তো এই মুক্ত পুরুষরা এই সুখটা, যথার্থ সুখ যেটা রয়েছে, এই সুখটা ওনারা আস্বাদন করেন। আমরা দেখতে পারি যে মহান আচার্যরা বা গুরু মহারাজরা কত শারীরিকভাবে কত কষ্ট ভোগ করছে, ঠিক না? কিন্তু ওনাদেরকে তবু আপনারা জিজ্ঞাসা করেন যে ওনারা কি বলবেন? যে আমি খুব আনন্দতে আছি, কারণ কৃষ্ণ প্রেম আমি লাভ করছি, কৃষ্ণ প্রেম আমি আস্বাদন করতে পারছি। কিন্তু আমাদের জীবনে কিছু কিছু টুকটাক কিছু একটা হয়ে গেলেই, বা আমাদের কথা যদি স্ত্রী পুত্র যদি না শুনছে, তবে আমরা ভাবি যে না, সংসারের জ্বালা কত, ঠিক না? কারণ কেন? আমরা ওই কৃষ্ণ প্রেমটা আমরা আস্বাদন করিনি। কৃষ্ণ প্রেম যখন আমরা আস্বাদন করব, তখন কৃষ্ণ আমাদেরকে শক্তি দেবে মন থেকে, যে জড়জগতে যত কিছু দুঃখ রয়েছে, এই দুঃখগুলোকে আমরা পার করে আসতে পারবো, ভগবানের কাছে আমরা যেতে পারবো। বোঝা গেল? এটা হলো আমাদের মহান আচার্যদের যেটা থিঙ্কিং রয়েছে, এই থিঙ্কিংটা। তাই তিনি এক জায়গায় বসে, স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এ ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। যে আমরা যে এই বাহ্য জগতে যত কিছু সুখ আমরা আশা করছি, আকাঙ্ক্ষা যে করছি, যে আমার এটা লাগে, আমরা এটা লাগে, আমি এটা পেলে আমি সুখী হয়ে যাব, আমি এটা পেলে সুখী হয়ে যাব। প্রকৃত যদি সুখ যদি আমি এই জড়জগতে যদি পেতাম, তো আমি একটা লিমিটেড টাকা মানে আর্ন করার পরে আমি তো সুখী থাকতাম। মানে আমি তারপরে আর কামানি বন্ধ করে দিতাম, ঠিক না? কিন্তু আমরা কি করছি? আমরা জড়জগতে করছি কি? আমরা ছোটাছুটি করছি, যে আমার আরো লাগে। একতলা বাড়ি বানিয়েছি আমি, আমার আরো আর দুইতলা বাড়ি লাগে। পাড়ার মানুষ আরো তিন চারতলা বাড়ি বানিয়ে দিয়েছে, আমি পাঁচতলা বাড়ি বানাবো, ঠিক না? উনি ওনার স্ত্রীকে এত 10,000 টাকা দামে শাড়ি কিনে দিয়েছে, আমি তো 20,000 টাকা দামে শাড়ি কিনে দেবো। আমরা এটার পিছনে আমরা কি করছি? দৌড়াদৌড়ি করছি। আমরা সুখের অন্বেষণ করছি, কিন্তু আমরা সুখ পাচ্ছি না। যদি সুখ পেয়ে যেতাম, তো আমরা স্টপ হয়ে যেতাম। আমরা যদি গন্তব্যস্থল যদি কেউ যদি পেয়ে যায়, তো গন্তব্যস্থলের পরে আবার কেউ যায় নাকি পিছনে? না, গন্তব্যস্থল পাওয়ার পরে উনি কি হয়ে যায়? স্টপ হয়ে যায়। তা আমরা যদি প্রকৃত সুখ যদি পেতাম এই জড়জগতে, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যদি প্রকৃত সুখ যদি পেতাম, তা আমরা স্টপ হয়ে যেতাম, আর কিছু করার দরকার পড়তো না, ঠিক না? কি কয়, ম্যাট্রিক পাস করার পরে অনেক সুখ, তারপরে আমরা সেকেন্ড ইয়ার পাস করি, সেকেন্ড ইয়ার পরে অনেক সুখ, তারপরে চাকরি একটা লাগে, চাকরির পরে অনেক সুখ থাকবে। না, চাকরির পরে এখন বিবাহ করতে হবে, বিবাহের পরে অনেক সুখ আছে। না, বিবাহের পরে কালেশ হবে, তাহলে আবার সন্তান, অনেক সুখ। না, সন্তানটাকে বড় করার পরে আমি সন্তানকে যখন চাকরি দেবো, তখন আমি আরামসে রিটায়ারমেন্ট নিয়ে আমি আরামসে বসবো। না,
তখনও আবার সুখ, তখনও আবার দুঃখ, ঠিক না? সন্তানের যে আবার কি কয়, সন্তানের যে আবার ইয়ে আসবে, স্ত্রী আসবে, ওই স্ত্রী আমাদেরকে কি না কি করে, ঠিক না? ওইটা ভেবে আমাদের তো, তো এই সুখগুলো আমরা ভাবছি যে সুখ পাবো পাবো, কিন্তু সুখ আমরা তা কোনোদিন পেতে পারবো না। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, একজন ভক্ত বা যারা মুক্ত পুরুষ, তারা কোনোদিন এই সুখের পিছনে ছোটাছুটি করে না, কারণ ওনারা সুখ পেয়ে গেছে। ওনারা ওনাদের গন্তব্যস্থলটা কি, এই গন্তব্যস্থলটা ওনারা জানতে পেরেছেন, তার জন্য ওনারা স্টপ হয়ে গেছেন। বোঝা গেল? তা আমাদের ওই গন্তব্যস্থলটা জানতে হবে। গন্তব্যস্থলটা লেখাই আছে ভগবত গীতাতে। প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনারা ইসকনকে জয়েন করেছেন, এতদিন থেকে আপনারা জানছেন যে ভগবত গীতাতে সুখের কথা লেখা আছে। সুখটা কি? কৃষ্ণের সেবা করা। কারণ আমাদের যেটা প্রকৃতি, আমাদের জীবের যেটা প্রকৃতি, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবসময় মায়াদেবীর দাসত্ব করছি, ঠিক না? আমাদের তো চাকর হয়েই থাকতে লাগবে, আমরা কোনোদিন মালিক হতে পারবো না। হয়তো আমরা কৃষ্ণের চাকর হব, নয়তো আমরা মায়াদেবীর চাকর হব, ঠিক না? কেউ বলতে পারবেন এখানে কেউ মালিক না। কেউ যদি দোকানের মালিক হয়, তো হ্যাঁ, ঘরে গিয়ে কাউর না কাউর তো দাস হচ্ছেই, ঠিক না? তো ওইটা আমাদের দাস হয়ে থাকতে হবে, আর সারাটা জীবন আমাদের দাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো তার জন্যই এই ভগবত গীতাতে লেখা হয়েছে যে আমাদের স্বরূপ কি, আমাদের কৃষ্ণের নিত্য দাস। আমরা যখন দাস হয়ে যাব, তখন আমরা নিজের এই প্রকৃত আনন্দ, প্রকৃতির ওই সুখটা আমরা পেতে পারবো। বোঝা গেল? কিন্তু ওই কৃষ্ণের দাস হওয়ার আগে আমাদের কার দাস হতে হবে? ভক্তদের দাস হতে হবে, ঠিক না? ওই মালিকানা ভাব থাকলে আমরা কোনোদিন ভক্ত হতে পারবো না। তো ভক্ত যদি না হতে পারি, আমরা কৃষ্ণের দাস কিভাবে হব? আমাদের দাসত্ব ভাব রাখতে হবে। বাইরের জগতে তো আমরা ছোটাছুটি করছি মালিক হওয়ার জন্য। এখন আমরা যদি মন্দিরে এসে আমরা যদি নিজেকে ভাবি যে আমরা মালিক, তখন কি হবে, ঠিক না? তো এই জড়জগৎ থেকে কমসে কম মন্দিরটাকে আমরা সেপারেট রাখবো, যে আমি এখানে দাস হয়ে এসেছি। তার জন্য এই উত্তরীটা দেওয়া হয়। উত্তরীটা কি আমরা স্টাইলের জন্য লাগাচ্ছি? না। উত্তরীটা কিসের জন্য? দাসত্ব। একটা চাকরে কি করে? উত্তরী এরকম গলাতে লাগিয়ে রাখে, তাই মানে গামছা একটা গলাতে নিয়ে রাখে একটা চাকরে, ঠিক না? তার জন্য এই উত্তরীটা নিতে হয়। আর মাতাজিরা কি করবে? যেটা কি কয় এটারে, ঘুংটা। তো ঘুংটাটা সবসময় মাথায় দিয়ে রাখবে, তখন এটা কি দাস আর দাসীর ডেফিনেশন। মানে মন থেকে তো দাস হতে পারছি না, কমসে কম কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে একটা অ্যাক্টিং করে তো আমি দাস হতে পারি, ঠিক না? তো একটা ইয়ে রয়েছে, একটা ইংলিশে একটা কথা রয়েছে যে ফেক ইট টিল ইউ মেক ইট। মানে ফেক রাখো, সবকিছু অ্যাক্টিং করতে থাকো, একদিন এই জিনিসটা কি হয়ে যাবে? অভ্যাসে পরিণত হবে আর আমরা কি হব? দাস অ্যাকচুয়ালি হব। আমাদের আগে ভক্তদের দাস হতে হবে, মানে সমস্ত জীবের দাস হতে হবে, তারপরে আমরা কি হতে পারবো? ভগবানের নিত্য দাস হতে পারবো। আর ভগবানের নিত্য দাস হলেই আজকের এই শ্লোকের যেটা তাৎপর্যের মূল যেটা কথা রয়েছে, সুখ অন্বেষণ, আমরা ওই সুখটা, আমরা আনন্দটা আমরা পেতে পারবো। বোঝা গেল? তো হরে কৃষ্ণ। কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে আদর করে একটু ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত গীতা কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ প্রভু বলুন। হুম। ভগবানের যেগুলো অবতার রয়েছে, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, নৃসিংহদেব, জগন্নাথ দেব। হ্যাঁ হ্যাঁ, তো খালি কৃষ্ণকে দেবেন, না অন্য কাউকে দেওয়া যায় না। হ্যাঁ, ভোগে তো তুলসী পাতা দিতে হবে, ভোগে দেওয়া যায়। হ্যাঁ, সবের ভোগে তুলসী পাতা দিতে হবে, কারণ থিঙ্কিংটা এরকম যে মা দেবী, মা দুর্গা দেবীরও যে ভোগ আমরা যদি দিই, বা মা লক্ষ্মী দেবীরও যদি আমরা যদি ভোগ দিই, ওই লক্ষ্মী দেবী প্রথমে নিজে গ্রহণ করবে না। লক্ষ্মী দেবী কাকে প্রথম ভোক্তা লাগাবে? ভগবানকে লাগাবে। তো তার জন্য আমরা তুলসী পাতাতে দেওয়া হয় লক্ষ্মীমার ভোগে। বোঝা গেল? হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়ে যায়। তো লক্ষ্মীকে আলাদা করে দেওয়ারও দরকার নেই, যদিও আপনি যদি চান যে আপনি মা লক্ষ্মীকে আলাদা করে একটু, মানে ভগবানের প্রসাদ তো দেবেনই, তবেও মা লক্ষ্মীকে আলাদা করে একটু থাল দেওয়া যায়। তো থাল দেওয়া যায়, কিন্তু ওটার মধ্যে আমরা তুলসী পাতা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, কারণ মা লক্ষ্মী ওটা গ্রহণ করবে না ভগবানকে ছাড়া। তো মা লক্ষ্মী যে ভোগটা নিয়ে যাবে ভগবানের কাছে, তুলসী পাতা যদি না থাকে কিভাবে নিয়ে যাবে? আপনি তো রেডি করে দিচ্ছেন না, তার জন্য তুলসী পাতা দেওয়া হয়। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ
আমাদের ইন্দ্রিয়টা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ মানে কি, চোখটা মাথাটা ঘুরিয়ে দেন অতটুক। আমাদের জিনিসটা কি হয়, আমাদের চোখ যেতে পারে হঠাৎ করে, ঠিক না, হঠাৎ করে চোখ যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু আপনি যদি তাকিয়ে থাকেন কষায় কাটছে, তখন আপনার মধ্যে ওই কনসিয়াসটা, ওই মেন্টালিটিটা চলে আসবে, ঠিক না, ওই আপনার চোখের থেকে ওই দয়াটা চলে যাবে, তো এফেক্ট করবে। তার জন্য দেখা, ওখানে বাইক আপনি চালাচ্ছেন, হঠাৎ করে দেখতেও পারেন, ঠিক না, বা আপনি কোনো জায়গায় নতুন রাস্তা দিয়ে যাচ্ছেন, নতুন রাস্তা দিয়ে তো এদিকে এদিকে আমরা তাকাই, তখন মাংসের দোকান তো দেখা যেতে পারে, লগা লগ মাথাটা ঘুরিয়ে দেবেন। আরো আমি একটা জিনিস দেখেছি যে আহ, এতদিন ইসকনে থাকার পর, যেটা আমাদের যেটা ইন্দ্রিয় রয়েছে, ওই ইন্দ্রিয়গুলি তখন নিজে নিজে মানে কাম করা তখন বন্ধ করে দেয়, ঠিক না, মানে চোখে কিছু একটা যদি কাটা যদি দেখিও, হঠাৎ করে চোখটা মানে বন্ধ হয়ে যায় যে এই জিনিসটা কি দেখলাম, ঠিক না, তখন আমরা নিজে মাথাটা ঘুরিয়ে দিই। তো এই জিনিসগুলো এগুলো অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। প্রশ্ন নেই? ও প্রশ্ন, লাইভ বন্ধ করাও।